দর্শক, বাংলাদেশ ভারতের সম্পর্কের সবচেয়ে বড় জোট ছিল একটাই, নাম শেখ হাসিনা। তার পদার্পণ নিয়ে মাসের পর মাস ধরে টানাপোড়েনে চলছে ঢাকা আর দিল্লির মধ্যে। কিন্তু এবার নয়াদিল্লি থেকে এলো এক চমকপ্রদ বার্তা। ভারত বলছে প্রত্যার্পণ নিয়ে আটকে থাকতে চায় না তারা, বরং তাদের নজরে এখন অন্য জায়গায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর। আর এর সঙ্গে জড়িয়ে আছে একটি বড় কূটনৈতিক চাল, একটি সময়সীমা আর একটি লুকানো চাপ। আজকের প্রতিবেদনে জানবো কেন হঠাৎ ভারতের এই অবস্থান বদল, আর ঢাকার সিদ্ধান্তের উপর কী নির্ভর করছে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক। এই ভিডিওতে আমরা এটাই বিশ্লেষণ করব। কূটনৈতিক সূত্রের বরাতে জানা যাচ্ছে, প্রত্যার্পণ ইস্যুতে আটকে না থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ গ্রহণের আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। এই আমন্ত্রণের সঙ্গে জড়িয়ে আছে একটি সময়সীমাও। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ব্রিক্সের বৈঠক হতে যাচ্ছে। ভারত চাইছে তার আগেই তারেক রহমান দিল্লি সফরে যান। মজার বিষয় হলো, আমন্ত্রণটা নতুন নয়, 5 মাস আগেই পাঠানো হয়েছিল, কিন্তু এতদিনেও ঢাকা থেকে আনুষ্ঠানিক কোনো সাড়া মেলেনি। প্রশ্ন হলো, কেন এত দেরি, আর কেনই বা ভারত এখন হঠাৎ তাড়াহুড়া শুরু করলো? এতে কি দিল্লির কোনো দ্বিমুখী কৌশল আছে? এখানে আসল খেলাটা দেখতে হবে। ভারতের বার্তায় আছে দুটো দিক, একদিকে বড় প্রলোভন, অন্যদিকে স্পষ্ট চাপ। সূত্র বলছে, তারেক রহমান যদি আমন্ত্রণ গ্রহণ করেন তাহলে নয়াদিল্লিতে তাকে বিশেষ গুরুত্ব দিয়ে স্বাগত জানানো হবে। এমনকি ঢাকাকে একটি অভাবনীয় কূটনৈতিক উপহার দেওয়ারও ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রতিবেদনের স্পষ্ট ব্যাখ্যা নেই, তবে কূটনৈতিক মহলের ধারণা এটা হতে পারে বাণিজ্য সুবিধা, সীমান্ত ইস্যুতে ছাড়, অথবা অন্য কোনো বড় সহযোগিতা ঘোষণা। আর চাপের দিকটা হলো, আমন্ত্রণ প্রত্যাখ্যান করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের সুযোগ অদূর ভবিষ্যতে পাওয়া কঠিন হয়ে যেতে পারে। সহজ ভাষায়, সফরে আসো বড় কিছু পাবে, আর না এলে দরজা বন্ধ হয়ে যেতে পারে। এখন সম্পূর্ণটা এই বলটা এখনও ঢাকার কোর্টে, ঢাকার যে ডিসিশন নেবে সেটাই হবে। ভারত কেন হঠাৎ এই প্রত্যার্পণ ইস্যু নিয়ে সম্পূর্ণ সরিয়ে গেল? কূটনৈতিক সূত্র বলছে, ভারত চাইছে প্রত্যার্পণ নিয়ে তৈরি অস্বস্তিকে সামগ্রিক সম্পর্কের পথে বাধা হিসাবে না রাখতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্কে নতুন বাস্তবতা এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করতে চায় নয়াদিল্লি। এর একটা প্রমাণ মিলেছে খুব ভারতীয় সংসদে। বৃহস্পতিবার রাজ্যসভায় ভারতের বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ জানান, আন্তঃসীমান্ত যোগাযোগ প্রকল্প নিয়ে ভারত বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে এগিয়ে নিয়ে যাচ্ছে, যার ফলে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ, রেল সড়ক সংযোগ ও দ্বিপাক্ষিক বাণিজ্য সংযোগ আরও বাড়বে। কূটনৈতিক মহল বলছে, রাজনৈতিক টানাপোড়েনের সঙ্গে যোগাযোগ বাণিজ্য সহযোগিতা এগিয়ে নেওয়ার স্পষ্ট বার্তা এটি। তবে যদি তারেক রহমান ভারত সফর করেন তাহলে কী ধরনের আলোচনা হতে পারে? তারেক রহমান সফরে গেলে এটা কি শুধু সৌজন্য সাক্ষাৎ হবে? কূটনৈতিক মহলের ধারণা, না, আলোচনায় আসতে পারে সীমান্ত সংক্রান্ত ইস্যু, দ্বিপাক্ষিক বাণিজ্য, যোগাযোগ ও অবকাঠামো সহযোগিতা, অভিন্ন নদীর পানি বন্টন, নিরাপত্তা বিষয়ক সমন্বয় ও আঞ্চলিক সহযোগিতা। বাংলাদেশের পক্ষ থেকেও নিজেদের উদ্বেগ ও প্রত্যাশা তুলে ধরার সুযোগ তৈরি হবে এই সফরে। প্রত্যার্পণ ইস্যু তাহলে কি হলো? মানে শেখ হাসিনার যে বাংলাদেশে আসার ডিসেম্বরে ঘোষণা দিয়েছেন, এই প্রশ্নটা তাহলে কি বাদ পড়ে গেল? না, এই ইস্যু এখন ওই দুই দেশের সম্পর্কে বড় অস্বস্তির কারণ হয়ে আছে। ঢাকা একাধিকবার বিষয়টি সামনে এনেছে, কিন্তু নয়াদিল্লি এখনও এমন কোনো পদক্ষেপ নেয়নি যাতে দ্রুত প্রত্যার্পণের সম্ভাবনা তৈরি হয়। সহজ কথায়, ইস্যুটা টেবিলে আছে, কিন্তু ভারত সেটাকে সম্পর্কের একমাত্র নির্ধারক হিসাবে রাখতে রাজি নয়। তো এই বিষয়টা নিয়ে সম্ভাব্য দুইটি দৃশ্যপট হচ্ছে, এরকম মানে দুইটি সম্ভাব্য পরিস্থিতি তৈরি হতে পারে। তারেক রহমান আমন্ত্রণ গ্রহণ করে ব্রিক্স বৈঠকের আগেই দিল্লি সফরে যাবেন, এতে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। দ্বিতীয় দৃশ্যপটটা হচ্ছে, সফর না হলে বর্তমানে অস্বস্তি আরও কিছুদিন বহাল থাকার আশঙ্কা রয়েছে। তো তাহলে দর্শক, সব মিলিয়ে দেখা যাচ্ছে শেখ হাসিনার প্রত্যার্পণ প্রশ্নের পাশাপাশি এখন বাংলাদেশ ভারত সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে তারেক রহমানের ভারত সফর। একদিকে বড় কূটনৈতিক প্রাপ্তির সম্ভাবনা, অন্যদিকে সম্পর্ক জটিল হওয়ার সংখ্যা। এই দুইয়ের মাঝে সিদ্ধান্ত নিতে হবে ঢাকাকে। সেপ্টেম্বরের ব্রিক্সের বৈঠকের আগে এই সফর আদৌ হচ্ছে কিনা সেদিকে এখন নজর রাখছে দুই দেশের কূটনৈতিক মহল। আপনাদের মতামত কি? তারেক রহমান কি ভারত সফরে যাওয়া উচিত, নাকি শেখ হাসিনার ফেরার বিষয়টা আগে সমাধান হওয়া দরকার? এই বিষয় নিয়ে আপনারা কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করে